ঈদের দিন আমরা কোথাও ঘুরতে যাইতে পারি নাই, যেহেতু আপনাদের ভাইয়া একটু ব্যস্ত ছিল। কিন্তু ঈদের পরের দিন আপনাদের ভাইয়া বলতেছিল যে ঈদের মধ্যে তোমাকে কোথাও ঘুরাইতে নিয়ে যাইতে পারিনি, চলো যে আমরা কোথাও একটু যে ঘুরে আসি। তো তারপর আমি তাকে বললাম আসলে চলো যাই আমাদের বাজারের সামনে যে একটা লাল কুটির বাড়ি আছে সেখান থেকেই ঘুরে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো আজকে আমি আসলে দেখাবো আপনাদের সাথে, আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম লালকুটি, যেটা লালকুটির বাংলো, যেটা হচ্ছে আমাদের শ্যামবাজার আছে, শ্যামবাজারে ঠিক উল্টামারা। আমরা যে বাজার করতে যাই তখনই কিন্তু এই লালকুটির বাড়িটা দেখা যায়, তার উল্টা পাশ দিয়ে কিন্তু আমরা সবসময় বাজার করি। আর সামনের দিকে আমরা রিক্সা নিয়ে এসে পড়েছি, আর এটা কিন্তু খুবই সুন্দর ছিল আমার কাছে, যেহেতু মনে হয়েছে এটা একটা মসজিদের মতো ছিল, যেটা আমি আগেও টাঙ্গাইলে এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম। যেহেতু টাঙ্গাইলের ভিডিওগুলো আমার কাছে এখন নাই, মোবাইল নষ্ট হয়ে গেছে ওইটা। তো তারপর হচ্ছে এটা আমরা দেখতেছিলাম, এত মানুষ ছিল আর ম্যাক্সিমামই হচ্ছে ফটোশ্যুট হইতেছিল ওয়েডিংয়ের। তো তারপর হচ্ছে আমরা যেহেতু ঘোরার দেখেন এই ভাইয়া কিন্তু একটা তার ওয়াইফের ব্যাগ নিয়ে ঘুরতেছিল। তো আমার হাজব্যান্ড যেহেতু ডিউটি করে আসছিল, একটু অনেক টায়ার্ড ছিল, তারপরে কিন্তু আমাকে নিয়ে ঘুরতে বের হয়েছিল। তো এই তো আমরা মোটামুটি আমি পোজ নিতেছিলাম, আর দিন দিন খাইতে খাইতে এত ফুলে যাইতেছি ভাই, কেউ সাজেস্ট করেন, ডায়েট প্ল্যান দেন আমাকে কেউ। আর আমি মোটা হওয়ার পিছনে সারাদিন ঘরে বসে থাকি, এটাই সব থেকে বড় কারণ। আর যেহেতু রাত জাগি, রাতে বসে বসে সারা চিবাইতেই থাকি, এটাও আরেকটা কারণ। মুখটাকে এখন থেকেই লাগাম দিতে হবে, না হলে কোনো একদিন আমি এই মোটার কারণে হয়তো বা মারাই যাব। আর যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি সুস্থভাবে থাকতে পারি এবং আমি ওজনটা যাতে কমাইতে পারি। আমার ওজন কিন্তু দিন দিন বেড়েই চলতেছে, যারা ভিডিও দেখতেছেন অবশ্য বলবেন। আর এই হলো আমাদের ঘোরাফেরা, আর এটা ছিল অনেক সুন্দর একটা ভিডিও। আর সব জায়গায় যেহেতু এত মানুষ ছিল, আমরা ফ্রেশভাবে ঘুরতেও পারতেছিলাম না। তারপর আমরা একটু হাঁটাহাঁটি করতেছিলাম, আর ওই দিন এত বাতাস ছিল বলার বাইরে, আর ওয়েদারটাও খুবই নাইস ছিল, অনেক সুইট ছিল। তারপর আমরা একটু ঘোরাফেরা করার পর আমরা কিন্তু আবার বাসায় চলে যাচ্ছি। এই বাংলোর ভিতরে কি ঢুকা যায় নাকি আমি জানি না, কি আমরা ঢুকতে পারিনি, বা মানুষ আসলে এটা বাইরে থেকে বন্ধ ছিল আমরা যেটা দেখেছি। এরপর আমার ঘোরাফেরা শেষ করে, যেহেতু আমাদের নদী অবশ্যই পার হইতে হবে, এরপর আপনাদের ভাইয়া গরমের কারণে একটু আমাকে লাবান কিনে দিয়েছিল। লাবান খেতে খেতে আমি এই সুন্দর দৃশ্যটা দেখতে দেখতে এনজয় করতে করতে নৌকাতে করে আমি আমার বাসায় চলে গিয়েছি। আর যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করবেন ইউটিউব, ফেসবুক অ্যান্ড টিকটকের থেকে। এবং আশা করি সবার ঈদ অনেক সুন্দর মতো কেটেছে। মাংস একটু কম কম খাবেন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন ঠিক আমার মতো। তারপরও আমি দিন দিন মোটা হয়ে যাচ্ছি কেন আল্লাহই জানে। যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো টাটা, বাই বাই।